বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব। একজন কমেন্ট করেছেন যে অসহায় মানুষের সেবা না করে জয় রাধে কৃষ্ণ বললেই কি ভগবানকে পাওয়া যায়? এই নিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন আমাদের একটু বলে। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই প্রসঙ্গে বলছে কি, যে আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো আছে তার মধ্যে পরিবেশকে দেখা কিন্তু একটা অন্যতম। শ্রী শ্রী ঠাকুর বলছেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। নিজের যেমন অস্তিত্ব রক্ষা এবং বৃদ্ধির প্রয়োজন, তার সাথে কিন্তু পরিবেশকে কিন্তু খুব বেশি গুরুত্ব দিয়েছেন। এবং আমাদের যে দীক্ষার সময় যে সংকল্প গ্রহণ করতে হয়, 4টে সংকল্প আছে, সেই 4টে সংকল্পের মধ্যে চতুর্থ সংকল্প হচ্ছে যেটা কি বলছেন, আমি আরও সংকল্প করিতেছি যে আদ্য হইতে আমার পারিপার্শ্বিক ইষ্টভ্রাতার আপদে বিপদে যথাসাধ্য অর্থ বাক ও বাস্তব কর্মে সাহায্য করিয়া তাহাদের আপদ মুক্তির জন্য বদ্ধপরিকর হইলাম। তিনি আমাদের এই সময় দীক্ষার সময় সংকল্প করাচ্ছেন কি, আমাদের যে পারিপার্শ্বিক ইষ্টভ্রাতা তাদের আপদে বিপদে যথাসাধ্য অর্থ বাক্য বা বাস্তব কর্মে সাহায্য করিয়া তাহাদের আপদ মুক্তির জন্য বদ্ধপরিকর হইল। তাহলে তিনি কিন্তু বাদ দিচ্ছেন না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমরা বলি না ঠাকুরের দয়ায় ভালোই আছি, ভালোই চলছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, খাওয়া দাওয়া তো চলছে ভালো, ঘর কন্যাও চলছে বেশ, পরিবেশকে উপচে তোলো নইলে প্রাপ্তি ক্রমেই শেষ। তিনি কিন্তু সবসময় আমাদের জীবনের সাথে পরিবেশকে, আর সত্যি তো বাস্তবে তো আমরা পরিবেশকে নিয়েই তো আমরা বেঁচে আছি না। পরিবেশ যদি সুষ্ঠু না হয় তাহলে আমাদের বাঁচা বাড়াটাও কিন্তু সুষ্ঠু হতে পারে না। তাই কিন্তু তিনি খুব জোর দিয়ে এই পরিবেশের ওপর, পরিবেশের উন্নয়নের জন্য জোর দিয়েছেন। আর শ্রী শ্রী ঠাকুর কেন, পৃথিবীতে যত মহাপুরুষ এসেছেন সব সময় কিন্তু এই কথাটাই বলে গেছেন এবং এই কাজই করে গেছেন মানুষের জন্য। ভগবান শ্রী রামচন্দ্র তিনি কার জন্য অবতার গ্রহণ করেছেন? সাধারণ মানুষের জন্য, মানুষের আপদ বিপদ থেকে মুক্তির জন্য। ভগবান শ্রীকৃষ্ণ মূল উদ্দেশ্য যদি দেখা যায়, সব সময় এই মহাপুরুষরা করে গেছেন কিন্তু মানুষের জন্য, সারা জীবন মানুষের জন্য। সমস্ত সাধক মূল উদ্দেশ্য কিন্তু এই মানুষ, পরিবেশ, তাদের সুস্থ রাখার জন্য, তাদের ভালোর জন্য। তাছাড়া কিন্তু তারা আলাদা, ওই মহাপুরুষরা কখনো জঙ্গলে চলে যান না, জঙ্গলে গিয়ে নাম ধ্যান। আমরা সন্ন্যাসী বলতে কি বুঝি? সাধারণ মানুষের এই ধর্ম সম্বন্ধে কিন্তু একটা বিকট ধারণা আছে, যে কি মানুষ লোকালয় থেকে দূরে সরে যাবে, সরে গিয়ে শুধু ভগবানের নাম জপ করবে, তাহলে ভগবানকে পাওয়া যাবে। ধর্ম বলতে সাধারণ মানুষ কিন্তু এটাই বলে, সন্ন্যাস এটা বলে। শ্রী শ্রী ঠাকুর কিন্তু তা বলছেন না। শ্রী শ্রী ঠাকুর বলছেন কি, যার মন সম্যক রূপে আদর্শে নষ্ট আছে তিনিই সন্ন্যাস। সন্ন্যাস মানে, যেমন তিনি উদাহরণ দিচ্ছেন ছত্রপতি শিবাজির কথা। তিনি রাজা হয়েও শ্রী শ্রী ঠাকুর বলছেন বড় সন্ন্যাসী। কেন বলছেন? তিনি রাজা, কিন্তু তিনি কখনোই এই অনুভব করেন না যে তিনি রাজা, তিনি কিছু করছেন। সব কিছু করে গেছেন কি, গুরু রামদাসের সেবার জন্য। স্বামী বিবেকানন্দ তিনি কি বলছেন, জীব সেবায়
শিব সেবা। জীব সেবাই শিব সেবা, মানে জীবকে শিব জ্ঞানে সেবা করা। আর এর জন্যই চাই কিন্তু আমাদের একটা জীবন্ত শিব। শ্রী শ্রী ঠাকুর কি বললেন এই জায়গায়, যে জীবন্ত গুরু, সদ্গুরু, আচার্য, তাকে ধরে তাকে খুশি করার জন্য মানুষ যে কাজ করে সেটাই হচ্ছে জীব সেবা। যেমন ভগবান শ্রীকৃষ্ণ গীতার একটা ইতে বলছেন, কি বলছেন, ঈশ্বরের প্রীতি আর আরাধনার তরে যেসব কর্ম নর অনুষ্ঠান করে, তা ভিন্ন সকল কর্ম বন্ধন নিশ্চয়, আর ঈশ্বরের তরে কর্ম করো ধনঞ্জয়। সবসময় কিন্তু বলে গেছেন সমস্ত মহাপুরুষ, সমস্ত অবতার, যে মানুষের জন্য করার জন্য। শ্রী শ্রী ঠাকুরের কাছে একবার এক মুখ্যমন্ত্রী এসেছেন, তিনি শপথ নিয়ে তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে আশীর্বাদ চাইছেন, আপনি আমায় আশীর্বাদ করুন যেন আমি আমার রাজ্যের জনগণের কল্যাণ করতে পারি। শ্রী শ্রী ঠাকুর বললেন, আপনি তো পুরো রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি তো শুধুমাত্র ওই জনগণের মুখ্যমন্ত্রী নয়, পুরো রাজ্যের মুখ্যমন্ত্রী। তা ওই আপনার রাজ্যের মধ্যে যে সীমার মধ্যে আপনার সেখানে যে পশু পাখি, গাছপালা, জন্তু জানোয়ার, নদী নালা, খাল বিল, সবাইকার মঙ্গল সাধন করতে হবে, সবাইকার সংস্কার সাধন করতে হবে, সবাইকে দেখতে হবে। কারণ আপনি তো শুধুমাত্র জনগণের না, পুরো রাজ্যের সবাইকে দেখতে হবে। আর যদি আমরা পরিবেশকে এইভাবে না দেখি, আমরা কিন্তু মানুষের উন্নয়ন বা বেঁচে থাকতে পারি না। এটা খুব বাস্তব কথা। আজকে বাঘ সংরক্ষণের জন্য সরকার এত প্রকল্প নিচ্ছেন কেন? কারণ এই যে বাঘ, তারাও কিন্তু আমাদের সমাজের একটা মানুষের উপকার করে থাকেন, নেচারের বৈশিষ্ট্য বজায় রাখার জন্য তারও একটা বড় ভূমিকা আছে। সেই জন্য কিন্তু বাঘও সংরক্ষণ করা হচ্ছে। তার কারণ আমরা কিন্তু তখন এগুলো করছি কিন্তু মানুষের নিজেদের বাঁচার জন্য। শ্রী শ্রী ঠাকুর তাই বললেন যে পরিবেশে সব সময় শ্রী শ্রী ঠাকুর কিন্তু একটা সেই পোকা যখন ওই ইয়েতে পড়ে মরে যাচ্ছিল, সেই পোকাকে বাঁচানোর জন্যও কিন্তু ব্যস্ত হয়ে ওঠেন। তিনি কিন্তু এই ধরনের দরদি, প্রেমী সবাইকার। আর আমরা যখন এই জীবন্ত গুরু ধরা যায়, তখন কি হয়, ইচ্ছা না থাকলেও মানুষের কিন্তু এই যে দীক্ষার সংকল্প, তখন কিন্তু এই জিনিসটা আমাদের মনে করিয়ে দেয় যে কি আমরা তো সংকল্পবদ্ধ শ্রী শ্রী ঠাকুরের কাছে, যে কি পরিপার্শ্বিক যে সকলের আমরা তাদের মঙ্গল আপদ মুক্তির জন্য কাজ করি। আর ঈশ্বর প্রাপ্তি, এই কথাটার মধ্যেই আছে ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তি মানে কি? শ্রী শ্রী ঠাকুর বলছেন প্রাপ্তি মানে আপ্তি, ঈশ্বরকে আপন করে নেয়া। ঈশ্বরকে আপন করে নেয়া মানে ঐশ্বরিক যে গুণ, ঐশ্বরিক গুণ বলতে কি বুঝি, যে আমরা যে ভালো মানুষের যে দয়া, মায়া, সহানুভূতি, এই যে গুণগুলো, ঈশ্বর যেমন সকলকে সমানভাবে ভালোবাসেন, তার সৃষ্টি সবকে তিনি ভালোবাসেন, উদ্ধার করার জন্য তিনি অবতার গ্রহণ করেন। তা মানুষকেও যখন আমরা ঈশ্বরকে প্রাপ্তি মানে এই ঈশ্বরের গুণগুলোকেও আমাদের ভিতর আপ্ত করে নেয়া, তখন এইসব মহাপুরুষরা যখন করেন তখন কিন্তু তারা এই জিনিসগুলো করেন কিন্তু খুব স্বাভাবিকভাবে, কোনো বুদ্ধি দিয়ে নয়, বুদ্ধি বিচার বিবেচনা করে নয়। মানুষের প্রয়োজন, তিনি সেটাকে নিজের প্রয়োজন মনে করেই তিনি করেন। এই যে তখন কর্মটা খুব সহজ হয়ে যায়। তিনি কিন্তু পরোপকার করতে যান না। শ্রী শ্রী ঠাকুর বলছেন তিনি এত কিছু করলেন মানুষের জন্য। একজন বলছেন, সাংবাদিক এসে, আপনি তো এত পরোপকার করেন, তা বলছেন
আমি জীবনে পর উপকার করতেই পারলাম না। তার কারণ আমি কাউকে পরই তো ভাবতে পারি না, এরা তো সবাই আমার। তিনি সব সময় সমস্ত ভক্তদের নিয়ে যেন নিজের একটা পরিবার, সৎসঙ্গে গেলে এখনো দেহ করে কি, সব বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন ভাষা, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসছে, কিন্তু তাদের মধ্যে যে একটা এমন মিল যেন একটা পরিবার। সৎসঙ্গ আর সৎসঙ্গ তো একটা পরিবারই, আমরা বলি না সৎসঙ্গ পরিবার, সৎসঙ্গের জন্য সবাই মিলে একটা পরিবারই গঠন হয়ে উঠেছে। এই যে একটা ভালোবাসা, এটা কিন্তু শ্রী শ্রী ঠাকুর কিন্তু শিখিয়ে গেছেন। একজনের সাথে একজনের এই মিল, ভালোবাসা, এটা আমরা একটা পরিবার হয়ে গেছি। তা তখন ওই যে শুধুমাত্র মানুষের আপদ, অসহায় মানুষের সেবা না করে, শুধু মানুষ কেন, তিনি জীব জন্তু, পশু পাখি, গাছপালা, নদী নালা সবগুলোর সংরক্ষণ, সব কিছুই তিনি বলে গেছেন মানুষের জীবনের একটা অঙ্গ। সবাইকার সাথে সবাইকে দেখতে হবে, সবাইকে সংরক্ষণ করতে হবে। তারপরেই এগুলো হচ্ছে ঈশ্বরিক গুণ। আর এই গুণগুলো যখন মানুষের মধ্যে আসবে, তখনই হচ্ছে সেটা ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তি মানে আর একটা কিছু নয় যে ভগবান এসে ভগবানকে পেয়ে গেল, এই যে একটা বিকট ধারণা, সেই রকম কিন্তু ধারণা। ঈশ্বর প্রাপ্তি খুব একটা বাস্তব, যে ঐশ্বরিক গুণটা, ঈশ্বরের যে সমস্ত গুণ, সেই গুণগুলো মানুষের কাছে মানুষের আপ্ত করে নেয়। আর এটাই হচ্ছে জীবনের সাধনা, আমাদের জীবনের সাধনা কিন্তু এটাই। মানুষকে ভালোবাসা, প্রাণী পশু পাখি সবাইকে ভালোবেসে নিজের মনে করে নেয়া, এটাই হচ্ছে সাধনা। তার সাথে করতে গেলে কি হয়, নিজেকে ভালো থাকতে হয়। আর নিজেকে ভালো থাকতে গেলে কি, এই যে নাম দিয়েছেন, এই যে নামের মাধ্যমে মানুষ কি হয়, নাম মানুষকে তীক্ষ্ণ করে, আর ধ্যান মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। নাম ধ্যান যেমন আমাদের জীবনের একটা অঙ্গ, কেন, নিজে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, এই বোধগুলো আনার জন্য, ঈশ্বরের সাথে ভালোবাসার যোগসূত্র। আর এই যোগসূত্র হলেই তখন ঈশ্বরের সাথে গুণগুলো আসে আমাদের, তার প্রতি ভালোবাসা থেকেই গুণগুলো আসে। আর এই শ্রী শ্রী ঠাকুর বলছেন নাম আর নামই অভেদ, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। এই নাম করতে করতে তার গুণগুলো আমরা প্রাপ্ত হই। আর প্রাপ্ত হলে তখন ওই যে কাজগুলো, যে অসহায় মানুষের, ওগুলো অটোমেটিক চলে আসে, করতে পারে। ঠিক আছে, তাই এগুলো দেখতেই হবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, পড়শিরা তোর নিপাদ যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। শ্রী শ্রী ঠাকুর পরিবেশকে সবসময় দেখতেই বলবেন। আমি একা ভালো থেকে পরিবেশ যদি খারাপ থাকে তাহলে তো ভালো লাগবে না। বাহ, খুব সুন্দরভাবে আমরা আজ এই আলোচনা শুনে নিলাম যে সত্যি মানে মানুষের সেবা করলেই ভগবানকে পাওয়া যায়। ঠাকুর সবাইকে ভালোবাসতেন, তাই আমার ঠাকুরকে ধরে যদি আমরা চলি তাহলে সবাইকে ভালোবাসতে পারবো, আর তখনই আমাদের ভগবানকে পাওয়া হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন, আর ডিপি ওয়ার্ক নিয়ে মেতে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।